এই মুহূর্তে মাইলস্টোন ক্যাম্পাসের সামনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। নবম এবং দশম শ্রেণীর ষান্মাসিক এবং প্রিটেস্ট পরীক্ষা পাশাপাশি দ্বাদশ শ্রেণীর যে সীমিত আকারে ক্লাস শেষ করে কিছুক্ষণের মধ্যে হয়তো শিক্ষার্থীরা বের হচ্ছেন কিছু কিছু করে, এবং তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে ভেতরে প্রতিদিনের মতো যে ক্লাস, সেই ক্লাস আসলে আজকে হয়নি, গতানুগতিক যে ক্লাসের ধারা সেটি হয়নি। শিক্ষকরা মূলত বোঝাচ্ছেন মানসিকভাবে যাতে করে শিক্ষার্থীরা চাঙ্গা হয়ে উঠতে পারে, কিংবা তাদের প্রতি যে ট্রমা চলে গেছে সেই ট্রমা যেন তারা কাটিয়ে উঠতে পারেন সেই ব্যবস্থা তারা করছেন। নানা ধরনের বক্তৃতায়, কথাবার্তায়, তাদের লেকচারে বিভিন্নভাবে উপদেশমূলক যে কথা শিক্ষার্থীদের, সেই বিষয়টি তারা দিচ্ছেন। এই মুহূর্তে ঠিক ক্ষতিগ্রস্ত যে হায়দার আলী ভবন, সেই হায়দার আলী ভবনের সামনেই দাঁড়িয়ে রয়েছি আমরা, এবং আমরা লক্ষ্য করছি যে ক্লাস শেষ করে শিক্ষার্থীরা বের হচ্ছেন। বিভিন্ন যে ক্লাসগুলো রয়েছে, বিশেষ করে আজকে কলেজ সেকশনের যে ক্লাস, সেই ক্লাস শুরু হয়েছে। যদিও স্কুল শাখার যেই শিক্ষা কার্যক্রম সেটি শুরু হতে এখনও বেশ সময় লাগতে পারে। ধরুন, ক্ষতিগ্রস্ত ভবন মেরামতের বিষয় রয়েছে, অবকাঠামোগত যে বিষয়গুলো অগোছালো হয়ে আছে সেগুলো হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আসলে এই ভবনটি ভেঙে ফেলা হবে কি না, কিংবা এখানে শিক্ষার্থীদের স্মৃতির উদ্দেশ্যে একটি হয়তো মনুমেন্ট তৈরি করা হতে পারে, সে ব্যাপারেও হয়তো কথাবার্তা চলছে। কোনো কিছুই আসলে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এমনটি নয়, তারা আসলে সব কিছু মিলেই ভাবছেন। পাশাপাশি সবচেয়ে বড় যে ব্যাপারটি সেটি হচ্ছে এত বড় একটি দুর্ঘটনা এবং শিক্ষার্থীদের মনের ওপর দিয়ে একটি ধাক্কা চলে গেছে, মানসিকভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অভিভাবক, শিক্ষার্থী। তাদেরকে যত দ্রুত সম্ভব যে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে নিয়ে আসা। তবে স্কুল কার্যক্রমের যে শিক্ষা কার্যক্রম স্কুল সেকশনের, সেটি খুব যে সহসাই শুরু হচ্ছে এমনটি নয়। অবকাঠামো দিক তো রয়েছেই, পাশাপাশি মানসিক যে একটি ট্রমা সেটি সবচাইতে বড় বিষয়। অর্থাৎ অনেক শিক্ষার্থী চাচ্ছেন যে ক্লাস শুরু হোক, আবার অনেক অভিভাবক বলছেন যে আসলে এখনও সময় প্রয়োজন, বাচ্চারা এখনও তাদের যে ধকল সেটি আসলে কাটিয়ে উঠতে পারেননি। সব মিলিয়ে একটি ভয়াবহ দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনা পরবর্তী যত দ্রুত সম্ভব এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে শিক্ষা কার্যক্রম সেটি যত দ্রুত সম্ভব ফিরবে, ততই আসলে সবার জন্য মঙ্গল বলে জানাচ্ছেন এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, সবাই এই একই কথাই বলছেন। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে।